কথায় বলে খাবার এবং বাসস্থান মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দুটি উপাদান। আর মডার্ন হওয়ার পাশাপাশি তো আজকাল মানুষ শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং টেস্টের জন্য খাবার খেয়ে থাকে। আর এই দুনিয়াতে কিছু কিছু এমনও খাবার প্রেমিক মানুষ আছে যারা তাদের প্রিয় খাবারের জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে তার জন্য যে কোনো মূল্যের অর্থ খরচ করতেও পিছুপা হন না। আর তাদের এই চাহিদা পূরণের জন্য এমনও কিছু খাবার তৈরি হয়েছে যা যে কোনো সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য এরকমই 5টি খাবার নিয়ে এসেছি যা দেখে আপনার জিভে জল না এলেও তার দাম শুনে আপনার চক্ষু চড়ক গাছ নিশ্চয়ই হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। অ্যালমাস ক্যাভিয়ার। মুক্তোর মতো দেখতে খাদ্যদ্রব্যটি হলো আসলে বিশেষ এক মাছের ডিম। সাধারণত ক্যাসপিয়ান সাগর থেকে সংগ্রহ করা অতি রেয়ার ওয়াইল্ড স্টারজান মাছের ডিমকেই ক্যাভিয়ার বলা হতো, কিন্তু তারপর স্যালমন, লাংফিশ, হোয়াইট ফিশ এবং কার্পফিশের মতো বিশেষ কিছু মাছের ডিমকেও ক্যাভিয়ারের তালিকায় ধরা হয়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো সবথেকে দামি ক্যাভিয়ার 100 বছরের প্রাপ্তবয়স্ক একটি মাছের ডিম থেকেই সংগ্রহ করা হয়। ক্যাভিয়ারের অতি দুর্দান্ত স্বাদের পাশাপাশি এর বিশেষ কিছু ঔষধি গুণও আছে, যার কারণে মানুষ এটি খাওয়ার জন্য লক্ষাধিক টাকা খরচ করে ফেলেন। যদি এর দামের কথা বলা হয়, যে কোনো সাধারণ মাছের ডিমের ক্যাভিয়ারের মূল্য 7,000 থেকে 10,000 US ডলার, মানে প্রায় 5 থেকে 8 লক্ষ টাকা প্রতি কিলো। কিন্তু যদি কথা বলা হয় সবথেকে দামি ক্যাভিয়ারের, তাহলে বেলুগা ফিশ ক্যাভিয়ার, যাকে ব্ল্যাক গোল্ডও বলা হয়, যার দাম 35,000 US ডলার, অর্থাৎ 29 লক্ষ টাকা প্রতি কিলো। এমনকি শুধুমাত্র চেখে দেখার জন্যও আপনাকে খরচা করতে হবে প্রায় 1 লক্ষ টাকা। ইটালিয়ান হোয়াইট অ্যালবা ট্রাফেলস। ট্রাফেলস হলো বিশেষ ধরনের এক ফাঙ্গাস। মাশরুমের মতো দেখতে হলেও ট্রাফেলস মাটির উপরে নয়, বরং মাটির নিচে হয়, যা নানা স্পেশাল খাবারে ব্যবহার হয়ে থাকে। এমনিতে তো ট্রাফেলসের 50টিরও বেশি প্রজাতি রয়েছে, কিন্তু সবথেকে দুর্লভ হলো এই হোয়াইট অ্যালবা ট্রাফেলস, যা শুধুমাত্র ইটালির ছোট্ট একটা জায়গায় পাওয়া যায়, তাও আবার বছরে মাত্র একবারই, যার জন্য এটির এত চাহিদা। যদি এর দামের কথা বলেন, তাহলে তা হলো 20,000 US ডলার, অর্থাৎ 16 লাখ টাকা প্রতি কিলো। আপনি জানলে আরও অবাক হবেন যে 2007 সালে একটি হোয়াইট অ্যালবা ট্রাফেলস নিলামিতে 2,75 লক্ষ টাকায় বিক্রি হয়েছিল, যার ওজন ছিল মাত্র 1 কেজি 500 গ্রাম। লিন্ডেধাউ কান্ট্রি হাউস হোটেল চকলেট পুডিং। আপনি কি কখনো হিরে বসানো চকলেট পুডিং খেয়েছেন? না তো। এটিই হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি ডেজার্ট, যা শুধুমাত্র ইংল্যান্ডের লিন্ডেধাউ কান্ট্রি হোটেলেই পাওয়া যায়, যেটা তৈরি করেন সেখানকার প্রধান শেফ মার্ক গিলবার্ট। বেলজিয়ামের স্পেশাল 4 ধরনের সবথেকে ভালো মানের চকলেটের সাথে অনেকটা পরিমাণে ক্যাভিয়ার এবং খাবার যোগ্য সোনার পাতায় মুড়ে তার উপরে 2 ক্যারেটের একটি হিরে বসিয়ে শ্যাম্পেনের সাথে এটিকে পরিবেশন করা হয়। অভূতপূর্ব ব্যাপার, তাই না? আপনার মনে এটিকে খাওয়ার ইচ্ছে জাগে তার আগে বলে রাখি, এটির দাম 34,500 US ডলার, অর্থাৎ 28 লক্ষ টাকা। তাও এটিকে আপনি যখন তখন খেতে পাবেন না, আপনাকে অন্তত 2 সপ্তাহ আগে থেকে প্রি অর্ডার করাতে হবে। ইউবারি কিং মেলান। ইউবারি কিং মেলান জাপানে উৎপন্ন এক বিশেষ ধরনের তরমুজের প্রজাতি, যা তার পারফেক্ট আকার এবং ভীষণ মিষ্টি স্বাদের জন্য বিখ্যাত। কিন্তু এটির চাষ করা খুবই মুশকিলের এবং খরচা সাপেক্ষ, এবং একটি ফল সম্পূর্ণরূপে পাকতে প্রায় 100 দিনের মতো সময় লাগে, যার ফলে কম উৎপাদন এবং অত্যাধিক চাহিদার কারণে এর দাম প্রায় আকাশ ছোঁয়া হয়ে থাকে। আর এই তরমুজ আপনি কোনো ফলের দোকানে পাবেন না, কেননা এটি বিক্রির জন্য নিলামি মানে অকশন রাখা হয়, এবং যে সবথেকে বেশি টাকা দিতে প্রস্তুত হয় এটি তাকেই বিক্রি করা হয়। নিলামিতে এই ফলের দাম 31 লক্ষ টাকা থেকে 1,80 লক্ষ টাকা পর্যন্ত গেছে। লুইস দ্য 13 পিৎজা। ছোট থেকে বড় সবারই প্রায় একটি পছন্দের খাবার পিৎজা, যার দাম সাধারণত 400 থেকে 500 টাকার মধ্যে হয়ে থাকে। কিন্তু ইটালির সালের্নো শহরে তৈরি লুইস দ্য 13 পিৎজাটি খেতে গেলে আপনাকে খরচা করতে হবে 12,000 US ডলার, অর্থাৎ প্রায় 10 লক্ষ টাকা। এই পিৎজাটির এত দামের কারণ হলো এটিতে ব্যবহৃত বিশেষ কিছু উপাদান। এই পিৎজাটিকে বানানোর জন্য স্পেশাল আরেবিয়ান আটা এবং অস্ট্রেলিয়ার মারে নদীর বিশেষ গোলাপি লবণের ব্যবহার করা হয়, এবং এর টপিংয়ে 3 ধরনের ক্যাভিয়ার এবং 7 ধরনের চিজ যোগ করা হয়। কিন্তু মজার ব্যাপার হলো 10 লক্ষ টাকার এই পিৎজায় আপনি মাত্র 2টো টুকরোই পাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। আর এর মধ্যে থেকে কোনো খাবার তোমরা খেয়ে থাকলে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।